হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি মাধ্যমিক এবিডি টেস্ট পেপার 2024-25 জিওগ্রাফি এসএ কিউ সলিউশন। আমরা আগে 300 নাম্বার পৃষ্ঠা অবধি সাজেশন আপলোড করেছি চ্যানেলে। 324 নাম্বার থেকে আবারও 10টি পেজ আপলোড করব। পেজ নাম্বার 324। ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত? নর্মদা। মৌক্তিক মেঘ বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়? স্ট্র্যাটোস্ফিয়ারে। হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায়? আটলান্টিক মহাসাগরে। ভারতের বৃহত্তম অঙ্গরাজ্যের নাম রাজস্থান। পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তিস্থল কোথায়? ভূমধ্যসাগর। ভারতের একক বৃহত্তম শিল্প কোনটি? অ্যান্সার লৌহ ইস্পাত শিল্প। মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে রাখা হয় তাকে কি বলে? প্ল্যাটফর্ম। ভারতের সর্বাধিক জনঘনত্বযুক্ত রাজ্য কোনটি? বিহার। পেজ নাম্বার 348। প্রান্তীয় গ্রাবরেখা কোথায় দেখা যায়? হিমবাহের শেষ প্রান্তে। হোমোস্ফিয়ারের বিস্তার লেখো। 0 থেকে 90 কিলোমিটার। বার্ন ডাকা কখন দেখা যায়? বর্ষাকালে, অমাবস্যা পূর্ণিমার ভরাকোটালে। বেট কাকে বলে? সিন্ধু গঙ্গা সমভূমির নবীন পরিগঠিত খাদার সমভূমি পাঞ্জাবে বেট নামে পরিচিত। বজ্রের পুনর্নবীকরণের একটি উদাহরণ দাও। বাতিল প্লাস্টিক থেকে নতুন প্লাস্টিক তৈরি। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম লেখো। আনাইমুদি। কোন বহির্জাত শক্তির প্রভাবে অ্যারিড সৃষ্টি হয়? হিমবাহের প্রভাবে। গ্রিড কি? কোন স্থানের অবস্থান নির্ণয়ের জন্য অক্ষাংশ দ্রাঘিমাংশে মিলিত হয়ে যে জালক তৈরি করে তাকে গ্রিড বলে। পেজ নাম্বার 369। শুষ্ক অঞ্চলে গিরিখাতকে কি বলে? ক্যানিয়ন। দুটি ক্রান্তীয় রেখার মধ্যবর্তী তাপমণ্ডলকে কি বলে? নিরক্ষীয় অঞ্চল। প্রশান্ত মহাসাগরের একটি শীতল স্রোত ক্যালিফোর্নিয়া, উষ্ণ স্রোত কুরেশীয়। ডিডিটির পুরো নাম ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। কাশ্মীর উপত্যকায় কারিওয়া মাটি কোন চাষের জন্য বিখ্যাত? জাফরান। ভারতের বৃহত্তম ইস্পাত উৎপাদক সংস্থার নাম টিসকো। ভারতের সর্বাধিক জনবিরল রাজ্যের নাম সিকিম। পেজ নাম্বার 393। বহির্বিধৌত সমভূমির মাঝে মাঝে সৃষ্ট গর্তগুলিকে কী বলে? নব। বায়ুপ্রবাহের মাধ্যমে তাপের আনুভূমিক স্থানান্তরকে কী বলে? বিকিরণ। কোন তিথিতে মরাকোটাল হয়ে থাকে? অষ্টমী তিথিতে। গঙ্গার ডান তীরের একটি উপনদীর নাম যমুনা। বজ্র ব্যবস্থাপনায় রিইউজ বলতে কী বোঝায়? নতুন করে ব্যবহার বা পুনর্ব্যবহারকে বোঝায় রিইউজ। ভারতের একটি অর্থকরী বাগিচা ফসলের নাম চা। আরএফের পুরো নাম রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টর। পর্বতের ঢালে কোন পদ্ধতিতে চাষের মাধ্যমে মৃত্তিকা সংরক্ষণ করা যায়? সমোন্নতি রেখা বরাবর চাষ করলে। পেজ নাম্বার 421। যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তাকে বলে জলবিভাজিকা। বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে? স্ট্র্যাটোস্ফিয়ারে। একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক বঙ্গচড়ার নাম গ্র্যান্ড ব্যাংক। পশ্চিম হিমালয়ের তাল কি? হিমবাহ সৃষ্ট হ্রদকে তাল বলে। গাঙ্গেয় সমভূমির নবীন পলিগর্ভ মাটিকে কী বলে? খাদার। ভারতের একটি জায়িদ ফসলের নাম তরমুজ। ভারতের কোন মৃত্তিকা কার্পাসের পক্ষে আদর্শ? কৃষ্ণ মৃত্তিকা বা ব্ল্যাক কটন সয়েল। উপগ্রহ চিত্র কোন রূপে প্রকাশ করা হয়? ডিজিটাল রূপে। পেজ নাম্বার 447। নদীর ষষ্ঠাঘাতের সূত্রটিকে প্রদান করেন ডব্লিউ হপকিন্স। ক্ষুব্ধমণ্ডল বায়ুমণ্ডলের কোন স্তরকে বলে? ট্রপোস্ফিয়ার। একটি শীতল স্রোতের নাম ক্যানারি। পাখির পায়ের মতো দেখতে একটি বদ্বীপ মিসিসিপি। এল নিনো কোন অঞ্চলে দেখা যায়? পেরু অঞ্চলে বা পেরু উপকূলে। শ্বাসবুল ও ঠেসবুল কোন উদ্ভিদে দেখা যায়? ম্যানগ্রোভ উদ্ভিদ যেমন সুন্দরী গড়ান। তরল সোনা কাকে বলে? পেট্রোলিয়ামকে বলে তরল সোনা। কন্টুর লেফ লাইন কোন কী রঙের হয়? বাদামি রঙের। পেজ নাম্বার 479। রাজস্থানের চলমান বালিয়াড়িগুলি কী নামে পরিচিত? ধ্রিয়ান। কোন অঞ্চলটি আন্তঃক্রান্তীয় অভিসৃতি অঞ্চল নামে পরিচিত? নিরক্ষীয় অঞ্চল। পৃথিবীর বৃহত্তম মগ্নচড়ার নাম গ্র্যান্ড ব্যাংক। ভারতের একটি বৃষ্টিচ্ছায়া অঞ্চলের নাম শিলং। একটি শুল্কমুক্ত বন্দর কান্ডালা। ভারতের কোন রাজ্যে মানুষের পরিমাণ সবথেকে বেশি? এটা মধ্যপ্রদেশ। প্লাস্টিক কোন জাতীয় বজ্রের উদাহরণ? নন বায়োডিগ্রেডেবল। স্ট্রবেরি তো একটি কৃত্রিম উপগ্রহের নাম GSAT-20। পেজ নাম্বার 511। হিমবাহ বাহিত ক্ষয়পদার্থকে কী বলে? হিমবাহী ধ্বংসাবশেষ। আলস পর্বতের উপর দিয়ে প্রবাহিত উষ্ণ বায়ুর নাম কি? ফন। স্যানিটারি ল্যান্ডফিল থেকে কোন গ্যাস নির্গত হয়? মিথেন। গঙ্গা নদীর কোন প্রবাহে সর্বাধিক দূষণ লক্ষ্য করা যায়? নিম্ন প্রবাহে। লাক্ষা ও মিনিকয় কী ধরনের দ্বীপ? লাক্ষা দ্বীপ। এটা প্রবাল দ্বীপ হবে। অ্যান্সারটি হবে প্রবাল দ্বীপ। মৃত্তিকা ক্ষয়ের যে দুটি প্রাকৃতিক কারণ রয়েছে, বন্যা হতে পারে, খরা হতে পারে। পশ্চিমবঙ্গের হলদিয়া মূলত কোন শিল্পের জন্য বিখ্যাত? পেট্রো রসায়ন। ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি? কেরল রাজ্য। পেজ নাম্বার 537। সুন্দরবনের অঞ্চলের কোন দ্বীপটি বিষ্ণু সেনার জন্য সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে? নিউমুর। রাজস্থানের থর মরুভূমি শুষ্ক নদীখাত কী নামে পরিচিত? ওয়াদি। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে কোন সমুদ্র স্রোত প্রবাহের দিক নির্দেশ করে? মৌসুমি। ডিসলেক্সিয়া রোগ কোন ধাতু দূষণের ফলে হয়? পারদ। ভারতের একমাত্র বন্দরভিত্তিক লৌহ ইস্পাত শিল্প কোনটি? বিশাখাপত্তনম। ফ্রান্সের রোন নদীর পার্শ্ববর্তী অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত বায়ুর নাম? স্থানীয় বায়ু চিনুক।
কলকাতার জীবনরেখা বলা হয় কোন ব্যবস্থাকে? মেট্রো পরিবহন ব্যবস্থাকে। ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কোন সংস্থায় প্রকাশ করে? SOI বা সার্ভে অফ ইন্ডিয়া। পেজ নাম্বার 564, ফার্স্ট কোয়েশ্চেন। সুন্দরবনের কোন দ্বীপ, যেটা আগেও বললাম, নিউমুর দ্বীপ, বিশ্বসনের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে? ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারের প্রবল গতিসম্পন্ন প্রবাহিত বায়ুকে কি বলে? জেট। ভারতের কোন রাজ্যে অরণ্যের পরিমাণ সর্বাধিক? মধ্যপ্রদেশ। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। কোন শিল্পকে সংযোজন ভিত্তিক শিল্প বলে? অটোমোবাইল শিল্পকে। ভারতের প্রথম আদমশুমারি শুরু হয় কত সালে? 1951 সালে। কোন সড়কপথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা সংযুক্ত হয়েছে? সোনালী চতুর্ভুজ। ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? দেরাদুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার এবং সাবস্ক্রাইব করো।